যে আমলের সওয়াব পৃথিবীতে অন্য যে কোনো আমলের চাইতে বেশি, এত বেশি সওয়াব, এত বেশি বিনিময় আল্লাহ তাআলা অন্য কোনো আমলে দিবেন না, শুক্রবার একটা আমল করলে দিবেন। সেটা বলবো। আজকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে যে দিনটি শুরু হয়েছে সেটি হলো শুক্রবার। চন্দ্র মাসের হিসেব অনুযায়ী দিন শুরু হয় সন্ধ্যা থেকে, সূর্য ডুবার সাথে সাথে। তো সেই হিসেবে জুমার দিন শুরু হয়ে গেছে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে। আর জুমার দিন যখন শুরু হয়ে যায়, এই পুরো 24 ঘন্টা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে বৃহস্পতিবার দিবাগত সারা রাত এবং শুক্রবার সকাল থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার পর্যন্ত, এই পুরো সময়ে আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বিশেষ আমলের নির্দেশ দিয়েছেন, আর সেটি হলো দুরুদের আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাই। তোমরা জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে এবং জুমার দিনে অর্থাৎ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এই পুরো সময়ের মধ্যে আমার প্রতি বেশি থেকে বেশি দুরূদ প্রেরণ করবে, দুরূদ পাঠ করবে। কারণ তোমরা যে দুরূদগুলো পাঠ করো সেই দুরূদগুলো আমার কাছে আল্লাহর ফেরেশতারা উপস্থাপন করেন, কে কোথা থেকে কোন সময় কতবার কিভাবে দুরূদ পাঠ করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিশেষ নিযুক্ত ফেরেশতা আছেন, তারা এগুলোকে কালেক্ট করে আল্লাহর হাবিবকে জানান যে আপনার অমুক উম্মত পৃথিবীর অমুক প্রান্ত থেকে, অমুকের ছেলে, অমুকের মেয়ে, অমুক, সে আপনার প্রতি দুরূদ প্রেরণ করেছে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থাপন করা হয়। এবং যে ব্যক্তি নবীর প্রতি দুরূদ প্রেরণ করে, একবার যদি নবীর জন্য দুরূদ প্রেরণ করে, দুরূদ পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা ওই পাঠকারী ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করে। এজন্য ভাইরা আমার, শুক্রবার যখনই আসবে, অন্যান্য দিন তো বটেই, তবে শুক্রবারটা হলো দুরূদ পাঠের শ্রেষ্ঠ সিজন, সবচেয়ে বড় মৌসুম, গুরুত্বপূর্ণ দুরূদের জন্য আদর্শ সময় হলো এই শুক্রবারের দিনটা। চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের মুখে দুরূদের আমলটা চালু রাখবো। এবং দুরূদ পাঠ করার জন্য ওযু করাও জরুরি না, বিনা ওযুতেও যদি আপনি দুরূদ পাঠ করেন তবুও দুরূদ পাঠ করার সওয়াব পাওয়া যাবে, তবে ওযু অবস্থায় করতে পারলে তো আরো ভালো। এই দুরূদের আমলটা এটা এত গুরুত্বপূর্ণ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, কেউ যদি দুরূদ শরীফ পাঠ করে তাহলে সে ব্যক্তির সকল পেরেশানি, সকল টেনশন, সকল দুশ্চিন্তা, বিপদ আপদ সবগুলো থেকে মুক্তির জন্য এই দুরূদের আমলটাই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য যে কোনো পেরেশানিতেও দুরূদ পাঠ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। শুক্রবার যখনই আসবে, আজ থেকে আমরা সারা জীবনের জন্য অভ্যাস গড়ে নেই, বাসার লোকদেরকে মরয় করাবার জন্য, স্মরণ করাবার জন্য আমরা জোরে জোরে দুরূদ পাঠ করব। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে একেবারে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত একটু জোরে জোরে আওয়াজ দিয়ে অন্যকে স্মরণ করানোর উদ্দেশ্যে আমরা পড়ব। আর নিজে মনে মনে যতটুকু সম্ভব পাঠ করব। বিশেষ কোনো দুরূদ পাঠ করতে হবে এমন কোনো জরুরি না, আপনি শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেও দুরূদ পাঠের সওয়াব পাবেন। তবে সবচেয়ে উত্তম দুরূদ হলো দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ পাঠের মধ্যে কি আছে? দুরূদ পাঠের মানেটা কি? দুরূদ পাঠ মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে আহ্বান করা। আপনি দুরূদ পাঠ করলেন মানে হলো আল্লাহর কাছে দরখাস্ত করলেন যে, ভাই আশেপাশে মোবাইলে কথা বলে তো সমস্যা। দুরূদ পাঠের মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করা। এই জন্য আমরা যখন দুরূদ পাঠ করব, তার মানে হলো আমরা দোয়া করলাম, হে আল্লাহ, আপনি আপনার হাবিবের প্রতি রহমত নাজিল করেন। আল্লাহ তো তার রাসূলের প্রতি এমনিই রহমত নাজিল করবে, আপনি দোয়া করলেও করবে, আপনি দোয়া না করলেও, কিন্তু আপনি দোয়া করলে মাঝখান থেকে আপনি সৌভাগ্যবান হয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই আমলটা করবো তো ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ভাইরা আমার, জুমার দিন যখন শুরু হয়ে যায় তখন আমরা এই দুরূদ পাঠের আমলের পাশাপাশি আরো কিছু আমল আছে যেগুলো করবে। এর ভিতরে আরেকটা আমল হলো জুমার দিন তো শুক্রবারে দুরূদ পাঠ ছাড়াও আরো একটা আমল আছে ভাই, যে আমলের সওয়াব পৃথিবীতে অন্য যে কোনো আমলের চাইতে বেশি। এত বেশি সওয়াব, এত বেশি বিনিময় আল্লাহ তাআলা অন্য কোনো আমলে দিবেন না, শুক্রবার একটা আমল করলে দিবেন। সেটা বলবো, সে আমলটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাক্কারা ইয়াউমাল জুমআতি ওয়াবতাকার, যে ব্যক্তি জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে, ফজর নামাজ তো জামাতের সাথে পড়তেই হবে এবং মসজিদেও আগে আগে যাবে, আর ওয়াগাসসালা ওয়াগতাসাল, ভালো করে উত্তম রূপে গোসল করবে জুমার দিন উপলক্ষে গোসল করা সুন্নাত। যে গোসল করবে উত্তম রূপে, ফরজ গোসল হলে ফরজ গোসল করবে, নফল গোসল হলে নফল গোসল করবে জুমার দিন। এবং সুম্মা মাশা ইলাল মসজিদি ওয়া লাম ইয়ারকাব, ওয়া মাশা ইলাল মসজিদি ওয়া লাম ইয়ারকাব, এবং মসজিদে পায়ে হেঁটে হেঁটে যাবে, কোনো বাহনে যাবে না। এরপরে সুম্মা দানা মিনাল ইমাম, মসজিদে যে জুমার দিন ইমামের যদি খুব কাছে কাছে যেতে পারে, ওয়ালাম ইয়ালগু, এবং কোনো অনর্থক কোনো কথাবার্তা না বলে, যে আমল করলো, তেলাওয়াত করলো, দুরূদ পড়লো, বসে থাকলো, ওয়াজ শুনলো, খুতবা শুনলো, এইভাবে যদি নিরিবিলি সে মসজিদে যায় এবং ইমামের কাছাকাছি গিয়ে বসে, তাহলে মোট কয়টা কাজ হলো? সকালে আগে আগে উঠা, মসজিদে আগে আগে যাওয়া জুমায়ও, দ্বিতীয়ত হলো গোসল করা উত্তম রূপে, 3 নম্বর হলো মসজিদে পায়ে হেঁটে যাওয়া, 4 নম্বর হলো ইমামের কাছাকাছি গিয়ে বসা, তার মানে আগে আগে যেতে হবে, সেজন্য আর জন্য ঘাড়ের উপর দিতে যাওয়া নিষেধ, আগে আগে যেতে হবে, ইমামের কাছাকাছি বসতে হবে। আর 5 নম্বর হলো কোনো অনর্থক কাজ করা যাবে না, অনর্থক কথা বলা যাবে না। মসজিদে গিয়ে আড্ডা মারলেন, কথা বললেন, গল্প করলেন, এগুলো করা যাবে না। এসব বাদ দিয়ে যদি আপনি মনোযোগের সাথে খুতবা শ্রবণ করেন, এই 5টা কাজ যদি করেন, আবারও বলছি, আগে আগে উঠা, গোসল করা উত্তম রূপে, এবং মসজিদে পায়ে হেঁটে যাওয়া, ইমামের কাছাকাছি গিয়ে বসা অর্থাৎ জুমায়ও আগে আগে যাওয়া, আর এই মসজিদে গিয়ে কোনো অনর্থক কথা কাজ না করা, এই 5টা কাজ যদি কেউ করতে পারে, খুব সহজ 5টা কাজ, এটা যদি কেউ করতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তিকে, এই যে মসজিদে বাসা থেকে ঘর থেকে হেঁটে গেল, প্রতিটা কদম, যতগুলো স্টেপ সে নিবে, যতগুলো কদম সে ফেলবে, এই প্রতি কদমের বিনিময়ে, এক এক কদমের বিনিময়ে 1 বছর নফল রোজা রাখলে এবং তাহাজ্জুদ পড়লে যে পরিমাণ সওয়াব পাইতো সে পরিমাণ সওয়াব পাওয়া যাবে। 1 বছর রাত জেগে ইবাদত করা এবং 1 বছর নফল রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। তাহলে যদি কারোর বাড়ি থেকে 100 কদম মসজিদের দূরত্ব হয়, তাহলে সে এই 5টা কাজ করার মাধ্যমে, সহজ 5টা কাজ, আমরা তো এমনিই করি, নিয়ত করে করব এখন থেকে, যে আমি আগে আগে ঘুম থেকে উঠবো, যত দেরিতে ঘুমাই না কেন রাতে, যদি দেরিতে ঘুমানো উচিত না, তারপরও শুক্রবার ফজর আমাকে আগে উঠতে হবে। কারণ জানেন, শুক্রবার ফজরের নামাজ জামাতের সাথে পড়া হলো সারা বছরের, সারা জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সালাতি সালাতুল ফজর ইয়াউমাল জুমআতি মাআল জামাআ, পুরুষদের জন্য তার সারা জীবনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো জুমার দিনে শুক্রবারের ফজরের নামাজ জামাতের সাথে পড়া। আমরা অনেকেই জুমা পড়ি ঠিকই, কিন্তু ফজরের নামাজ শুক্রবারে আমাদের ঘুমে চলে যায় বা বাসায় পড়ি আমরা। তো এই জন্য এই দিনটাতে এমনিতেই ফজরের গুরুত্ব বেশি, জুমার দিনে আবার ফজরের গুরুত্ব আরো বেশি। এই জন্য শুক্রবারে, যখনই শুক্রবার আসবে, বৃহস্পতিবার রাতে পাক্কা নিয়ত করে, ভালো করে অ্যালার্ম দিয়ে অন্যদেরকে বলে তারপর ঘুমাইতে হবে যে ফোনে আমাকে ডেকে দিবা। তাহলে এই কাজগুলো যদি আমরা করি, আগে আগে ঘুম থেকে উঠি, এবং গোসল তো এমনিই করি, একটু ভালো করে এই নিয়তে করলাম, এবং পায়ে হেঁটে আসবে এই নিয়তে যে সওয়াবটা পাওয়া যাবে, ইমামের কাছাকাছি গিয়ে বসলাম এবং কোনো অনর্থক কথা কাজ করলাম না, আল্লাহ তাআলা প্রতি কদমে 1 বছর ইবাদতের সওয়াব দান করবেন। অনেক উলামা ইকরাম বলেছেন, কোরআন এবং হাদিসে শত শত হাজারো আমলের যত ফজিলতের কথা বর্ণিত আছে, এত বিপুল পরিমাণ, এত অল্প সময়ে, এত অল্প পরিশ্রম করে এত বিপুল পরিমাণের সওয়াব, আখিরাতের কারেন্সি, দুনিয়াতে টাকা দিয়ে চলি আমরা, আখিরাতের কারেন্সি সওয়াব, এত বিপুল পরিমাণ সওয়াব পাওয়া যাবে, অন্য আরেকটা আমল পাওয়া যায় না। অতএব এই জুমার দিনে আমলটা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ভাইরা আমার, মা বোনরা যারা আছেন, তারা হয়তো মন খারাপ করবেন যে আমরা তো আমল করতে পারবো না। তাদেরকে বলতে চাই, প্রথম কথা হলো,
কিছু কিছু আমল আল্লাহ তাআলা পুরুষদেরকে সুযোগ দিয়েছেন, আবার কিছু মহিলাদের জন্য। যেমন মহিলারা যদি হজ করে, তাহলে মহিলাদের হজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের সমতুল্য বলেছেন, যেটা পুরুষদের জন্য প্রযোজ্য না। আবার মহিলারা যদি সন্তান প্রসব করতে গিয়ে মারা যান, শাহাদাতের মর্যাদা পাবে, যেটা পুরুষ কাজ করতে গিয়ে মরলেই শাহাদাতের মর্যাদা পাবে না। এরকম আরো বহু বিষয় নারীদেরকেও বিশেষত্ব দেওয়া হয়েছে। তারপরও জুমার দিনের এই আমলের সওয়াবটা আমাদের বোনরা, মায়েরাও পেতে পারেন। কিভাবে? নাম্বার 1, তাদের বাসায় যে পুরুষরা আছে, ছেলে আছে, বাবা আছে, ভাই আছে, স্বামী আছে, তাদেরকে উৎসাহ উদ্বুদ্ধ করে প্রেরণা দিয়ে এই আমলটা যদি করাইতে পারে, এবং তাদেরকে শিখাই দিলেন, বুঝাই দিলেন, জানাই দিলেন, এবং তাদেরকে উৎসাহ দিয়ে ফজরে উঠাই দিলেন, জুমা আগে পাঠাই দিলেন, বলে দিলেন ঠিকমতো, তাহলে যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ কাউকে দেখায়, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, তাহলে ওই ব্যক্তি ওই কাজটা করে যে পরিমাণ সওয়াব পাবে, যে কাজটা দেখাইলো তাকে, যে পথটায় পরিচালিত করলো, উদ্বুদ্ধ করলো, সে তাকে বের করে দিল, সাহায্য করলো, তাকে আল্লাহ তাআলা অনুরূপ সওয়াব দান করবেন। আবার সেই সাথে আরেকটা 3 নম্বর করণীয় হলো মা বোনদের, যে এই বিষয়ে অন্যদেরকে জানাজানি করলেন, অন্য পুরুষদের মধ্যে দাওয়াতের কাজ করলেন, পর্দার মধ্যে থেকেই যেভাবে তাদের মধ্যে প্রচার করা সম্ভব, তার মাধ্যমে যত মানুষ আমল করবে ইনশাআল্লাহ তাদের সমতুল্য সওয়াব পাবেন। নাম্বার 4, মা বোনরা এই একই সওয়াব পাওয়ার জন্য তাদের সুযোগ হলো যে তারা যদি নিয়ত করেন যে আল্লাহ, আমি যদি পুরুষ হতাম এবং সুযোগটা আমি নিতে পারতাম, তো কোনোভাবে আমি ছাড়তাম না। পাক্কা যদি নিয়ত করে, তাহলে আল্লাহ তাআলা ওই মা বোনদেরকে আমলটা না করলেও এই পরিমাণ সওয়াব দান করবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, কোনো ভালো কাজের কেউ প্রতিজ্ঞা করছে কিন্তু করতে পারে নাই কোনো কারণে, আল্লাহ তাআলা তাকে সমান সওয়াব দান করবেন। অতএব আমরা সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে শুক্রবারের 2টি আমলের কথা আমরা, 3টি আমলের কথা আমরা জানলাম। এক হলো দুরূদ শরীফ বেশি বেশি পড়া, 2 নম্বর হলো শুক্রবার ফজর নামাজটা জামাতের সাথে বিশেষ গুরুত্বের সাথে পড়া, আর 3 নম্বর হলো শুক্রবারে জুমার দিনে 5টা ছোট ছোট কাজের মাধ্যমে প্রতি কদমে 1 বছর ইবাদতের সওয়াব লাভ করা। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আরেকটা গুরুত্বপূর্ণ আমল আছে, শুক্রবারে সূরা কাহফ তেলাওয়াত করবেন। আরেকটা আছে আসরের পরে দোয়া কবুল হয়। শুক্রবারে একটা সময় আছে দোয়া কবুল হয়, হাদিসে সেটা ফিক্স করা হয় নাই, কিন্তু মুহাদ্দিসরা অনেকেই ধারণা করেছেন সেটি হলো আসরের পরে, মাগরিবের আগ পর্যন্ত। যেখানে যে অবস্থা থাকেন ওই অবস্থায় আপনি মনে মনে আল্লাহর কাছে দোয়া শুরু করবেন। আর যদি নিরিবিলি হাত তুলে কেবলামুখী হয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, সেটা আরো ভালো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনে যতগুলো আমরা শুক্রবার পাবো সবগুলোকে সর্বোত্তম ব্যবহার করার তৌফিক দান করুন, বলুন আমিন। শুরুতে কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, যারা ঈমানদারদের সমাজে, ঈমানদারদের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, জেনা, ব্যভিচার এগুলোকে যারা ছড়িয়ে দিতে চায়, এই লোকগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছেন, আখিরাতেও যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছেন। দুনিয়াতেও তাদের আযাব হবে কঠিন, আখিরাতেও কঠিন আযাব আল্লাহ তাদের জন্য রেখেছেন। আমরা অনেকে হয়তো বলতে পারি, যারা অশ্লীলতার জোয়ার পৃথিবীতে বিস্তার করে, যারা নাটক সিনেমার নামে, যারা বিভিন্ন ডে দিবস এর নামে, ভ্যালেন্টাইন ডে এর নামে, বিভিন্ন নামে যারা সমাজে অশ্লীলতা ছড়ায়, যুবকদের চরিত্র নষ্ট করে, যুবকদেরকে বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে উৎসাহ দেয়, এই মানুষগুলো তো আমাদের সমাজে তুলনামূলকভাবে একটু ভালো থাকে আমরা দেখি। তারা তো গাড়ি বাড়ি নিয়ে, তারা তো বিভিন্ন রকমের শয়তানের চক্রদের কাছ থেকে নানা তহবিল ফান্ড ইত্যাদি পেয়ে তারা তো দিনকাল ভালোই কাটায় আমরা দেখি। আল্লাহ তো বলেছেন যারা ঈমানদারদের মধ্যে অশ্লীলতাকে ছড়াবে এদেরকে আল্লাহ দুনিয়াতে শাস্তি দিবেন। আমরা তো শাস্তি পেতে দেখি না। আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে যে বলেছেন, ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ তাআলা তাদেরকে যে শাস্তি দেয় তোমরা অনেক সময় জানো না, বা পুরো বিষয়টা সম্পর্কে আল্লাহ কখন কোন আযাব কাকে কি জন্য দেয় তোমরা এগুলো জানতে পাও না, টের পাও না। আল্লাহ তাআলা ঠিকই সবকিছু টের পান। ভাইরা আমার, যারা মুসলমানদের মধ্যে এই ধরনের অশ্লীলতা, বেহায়াপনা এবং এই ধরনের নোংরামিকে ছড়ায় দেয়, শহরে, বন্দরে, গ্রামে, আজকাল সব জায়গায় শুরু হয়েছে, এগুলো যারা ছড়ায় আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে নানাভাবে শাস্তি দেন, আমরা টের পাই না। যেমন একটা উপমা দিই, এদেরকে আল্লাহ তাআলা দাম্পত্য জীবনের শান্তি থেকে ম্যাক্সিমাম মানুষকেই বঞ্চিত রাখেন।
আমি দেখেছি, আপনারা লক্ষ্য করলে দেখবেন, এই যারা নাটক সিনেমার নামে হোক, বিনোদনের নামে হোক, শিক্ষার নামে হোক, পাঠ্য পুস্তকে শিক্ষার নামে আপনার বিভিন্ন রকমের অপসংস্কৃতি ঢুকায়া হোক, আমাদের কিশোরদেরকে, আমাদের তরুণদেরকে, ছেলে মেয়েদেরকে যারা জেনার পথে নিয়ে যায়, ব্যভিচারের পথে নিয়ে যায়, অশ্লীলতার পথে মানুষকে উদ্বুদ্ধ করে, এই মানুষগুলোর দাম্পত্য জীবনে, সাংসারিক জীবনে দেখবেন বেশিরভাগ অশান্তিতে থাকে। এদের দেখবেন বিয়ে আজকে হইতে দেরি তো কালকে ভাঙতে দেরি নাই। এদের দেখবেন যে যত আওয়াজ করে, যত গেট করে, যত অনুষ্ঠান করে, যত ঘটা করে যারা বিবাহ করে, বিবাহ ভাঙে ততটাই দ্রুততার সাথে এবং নির্মমভাবে। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত অশান্তিতে রাখেন, এদের বড় একটা অংশ দেখবেন হয় আত্মহত্যা করে, সুইসাইড করে। এদের একটা বড় অংশ দেখবেন যে এরা ডিপ্রেশনে ভোগে, এরা ঘুমের ওষুধ ছাড়া ঘুমাতে পারে না, মদ খাওয়া ছাড়া তাদের ঘুম আসে না। আল্লাহ তাআলা এদেরকে দুনিয়াতে বাহ্যিকভাবে মনে হয় তারা গাড়ি বাড়িতে আছে, অথচ তাদের মনের ভিতরে আল্লাহ তাআলা ত্রাসের সৃষ্টি, অশান্তির সৃষ্টি, ডিপ্রেশনের সৃষ্টি এবং প্রশান্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে তাদের জীবনটাকে জীবন্ত জাহান্নামে পরিণত করে দেন। ভাইয়েরা আমার, 14ই ফেব্রুয়ারি যখনই আসে আমাদের দেশে এক শ্রেণীর মিডিয়া, তারা আমাদের সমাজের যুবকদেরকে, যুবতীদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে তারা বিপদগামিতার পথে নিয়ে যায়। তারা আমাদের সমাজে নোংরামিকে ছড়িয়ে দিতে চায়। নোংরামি কোন সমাজকে ভালো কিছু উপহার দিতে পারে? একটা সমাজ যদি অসভ্যতার দিকে চলে যায়, নোংরামের দিকে চলে যায়, সে সমাজ থেকে যাবতীয় কল্যাণ দূরীভূত হয়। সন্তানরা মা বাবার অবাধ্য হয়ে যায়, সংসারগুলো ভেঙে খান খান হয়ে যায়, সমাজে পরকীয়া বৃদ্ধি পায়, ছেলেমেয়েরা অভদ্র হয়, অভদ্র হয়ে তারা তাদের দ্বারা নানান রকমের অপ্রীতিকর কর্মকাণ্ড ঘটায়। আমরা পৃথিবীর যে সমস্ত দেশগুলোকে উন্নত দেশ বলি, তাদের অনেক ভালো ভালো জিনিস যেমন আছে, তাদের সমাজে কিছু অনাচারও আছে। এই অনাচারগুলোর ভিতরে একটা হলো পারিবারিক বন্ধন বলতে কিচ্ছু নাই। ছেলে মেয়ের সাথে বাবা মার কোনো সম্পর্ক নাই, ভাইয়ের সাথে ভাইয়ের, ভাইয়ের সাথে বোনের, স্বামীর সাথে স্ত্রীর পর্যন্ত বোঝাপড়া নাই, কেউ কাউকে বিশ্বাস পর্যন্ত করে না, কারোর সাথে কারোর প্রতি কারো কোনো আস্থা পর্যন্ত নাই। তাদের এই দুরবস্থা হয়েছে। তাদের সমাজে বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করার কারণে, এটাকে প্রতিষ্ঠা করার কারণে শিয়াল নিজের লেজ কাটা গেলে আরেকজনের লেজ কাটতে চায়। তারা নিজেরা ধ্বংস হয়েছে। এখন আমাদের দেশকে ধ্বংস করবার জন্য এই সমস্ত দিবস তারা এখানে রপ্তানি করে। ভাইরা আমার, আপনারা একটা পেস্ট সবসময় ব্যবহার করেন, এর নাম কি ক্লোজ আপ না কি যেন বলে, অনেকে ব্যবহার করেন আপনারা। এরা প্রতি বছর আমাদের সমাজকে নোংরা করার জন্য লক্ষ লক্ষ টাকা এই দিবস উপলক্ষে তারা খরচ করে। তারা আমাদের ছেলে মেয়েদেরকে, যুবক যুবতীদেরকে কাছে আসার গল্প শোনাইতে বলে। তারা যুবকরা যে কাছে আসার গল্প শোনানোর জন্য তারা উদ্বুদ্ধ করে। এই কাছে আসা মানে হলো জাহান্নামের কাছে আসা। এই কাছে আসা মানে হলো জান্নাত থেকে দূরে সরা। এই কাছে আসা মানে হলো শয়তানের কাছে আসা। এই কাছে আসা মানে হলো মা বাপ থেকে দূরে সরা। এই কাছে আসা মানে হলো কোরআন হাদিস থেকে দূরে সরা। এই কাছে আসা মানে হলো আল্লাহর রহমত থেকে দূরে সরা। এই কাছে আসা মানে হলো নিজের পুরো জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া। তারা আমাদের ছেলে মেয়েদেরকে যে কাছে আসার গল্প শেখায়, এই কাছে আসার গল্পের মাধ্যমে এই গল্প রচনা করতে গিয়ে কত ছেলের ছাত্র জীবন ধ্বংস হয়ে গেছে, কত মানুষের সংসার ভেঙে খান খান হয়ে গেছে, কত পরকীয়া সম্পর্ক বহু বাচ্চাদের চোখের পানি ফেলেছে, কত অবৈধ সন্তান জন্মগ্রহণ করে ডাস্টবিনে। কয়দিন আগে একটা বাচ্চা কুকুরের মুখে, ঢাকা শহরে ভাইরাল হয়েছে যে কুকুরের মুখে ময়লার ডাস্টবিনের সামনে বাচ্চা, সে বাচ্চাকে নিয়ে যাচ্ছে। এই সমস্ত পরিস্থিতিগুলো আমাদেরকে দেখতে হয় এই জন্য যে এই সমস্ত ইয়াহুদি কোম্পানিগুলো তারা এই দেশে পেস্ট বেচতে আসে নাই, তারা শুধু প্রসাধনী বেচতে আসে নাই, তারা আমাদের দেশ থেকে এগুলো বিক্রি করে টাকাগুলো সব লুট করে নিয়ে যাচ্ছে, দেশের টাকা। আর তাদের দেশের যত বস্তা পচা আবর্জনা, নোংরামি, অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, এগুলো তারা আমাদের দেশে আমদানি করে নিয়ে আসে। আপনার আমার ইমানি দায়িত্ব হলো মুসলমানদের এই সমস্ত শত্রুদেরকে চেনা। আপনি টাকা দিয়ে পারলে দেশি জিনিস কিনবেন, এই সমস্ত বিদেশি ইহুদিদের জিনিস কিনবেন না। এদের এই টাকা দিয়ে তারা আমার মুসলমান ভাই বোনদের উপরে, ফিলিস্তিনে নিরীহ মানুষের উপরে, শিশুদেরকে হত্যা করে, বোম মারে। আবার এই টাকা দিয়ে তারা
আমাদের দেশে অশ্লীলতা, নোংরামি, বেহায়াপনার বিস্তার ঘটায়, তাহলে একদিক থেকে তারা নিরীহ মানুষ হত্যা করছে, আমার মুসলমান ভাইয়ের বুকে বোমা মারছে, আবার তারা আমার দেশের মানুষের ঈমান আমল ধ্বংস করছে। আপনি তাদের পেস্ট কিনা মানে হলো তাদের এই অন্যায় কাজে সহযোগিতা করা। এই সমস্ত পণ্যগুলো যারা এই দেশে এগুলো কেনা বেচা করে, এগুলোর ব্যবসা করে, তারা শুধুমাত্র এদেশ থেকে টাকা কামাইতে আসে নাই, তারা এদেশ থেকে টাকাগুলো নিয়ে যায়, আমাদের ঈমানও হরণ করে নিয়ে যায়। ভাইরা আমার, এই জন্য আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য এই সমস্ত অপকর্মের সাথে যারা লিপ্ত তাদেরকে বর্জন করবেন তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, ভ্যালেন্টাইন্স ডে এই দিবসের নাম আমি দেই প্রতারণার দিবস। ভ্যালেন্টাইন্স ডে এটা মূলত প্রতারণার দিবস। কারণ নাম্বার এক, প্রথম কথা হলো যে ভ্যালেন্টাইন একজন ব্যক্তির নাম, সেন্ট ভ্যালেন্টাইন খ্রিস্টান ধর্মের একজন যাজক। খ্রিস্টান ধর্মের একজন যাজক হলো ভ্যালেন্টাইন। সেই ভ্যালেন্টাইন ডে মানে হলো খ্রিস্টানের পাদ্রী যাজক ভ্যালেন্টাইনের দিন। মুসলমানকে দিয়ে সেই দিনটা পালন করানোর জন্য এটার নাম দিয়েছে ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস হলে তার ইংরেজি কি হওয়ার কথা? লাভ ডে না? লাভ ডে হওয়ার কথা ছিল, এটার ইংরেজি তো লাভ ডে না, ইংরেজি তো ভ্যালেন্টাইন ডে। ইংরেজি হলো সেন্ট ভ্যালেন্টাইন, সাধু ভ্যালেন্টাইন, হিন্দুদের বাবা পাদ্রী ভ্যালেন্টাইনের দিবস। আর তুমি মুসলমানের ছেলে মেয়েকে এই দিবসটা গিলানোর জন্য, খাওয়ানোর জন্য, পুশ করানোর জন্য, তাদেরকে এই দিবসে নামানোর জন্য নাম দিছো ভালোবাসা দিবস। ভাইরা আমার, হিন্দুরা সরস্বতী পূজা করে, এটা তাদের ব্যাপার, তাদের ধর্মীয় কাজ তারা করে। তাদের সরস্বতী পূজাকে যদি কেউ শিক্ষা দিবস নাম দিয়া মুসলমান ছেলে মেয়েদেরকেও সেটা করতে বলে, এই কাজটা যেরকম প্রতারণা হবে, এটা যেরকম জঘন্য হবে, এটা যেরকম দুই নাম্বারই হবে, ঠিক একইভাবে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে কে ভালোবাসা দিবস বললে সেটাও একই রকমের প্রতারণা হবে, গুনাহ হবে, অবিচার হবে। এই সহজ একেবারে সরল কথাটা আমাদের দেশের অনেক মানুষ বুঝতে পারছে না। ও যুবক, তুমি ভ্যালেন্টাইন্স ডে পালন করছো, তুমি কি জানো তুমি একটা খ্রিস্টান ধর্মের ধর্মীয় দিবস পালন করতেছো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের দলে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তুমি তোমার ঈমান নিয়ে ছিনিমিনি খেলছো, তুমি তোমার যৌবনের ভাবালুতা হারিয়ে গিয়ে তুমি তোমার ঈমানকেও যে হারিয়ে ফেলছো, তুমি সেটা টেরও পাচ্ছ না। খ্রিস্টানদের ধর্মীয় একটা দিবসকে গোটা পৃথিবীর মুসলমানদের মধ্যে গিলানোর জন্য, মুসলমানদের মধ্যে পুশ করার জন্য, অন্য ধর্মের মানুষদেরকে দিয়ে করানোর জন্য কত বড় একটা প্রতারণা করা হয়েছে, যে দিবসের মূল নাম হলো ভ্যালেন্টাইন্স ডে, ওইটার নাম দিয়েছে কি? ভালোবাসা দিবস। এটা কি ভালোবাসা দিবস না ভ্যালেন্টাইন্স ডে? কি বলেন? ভ্যালেন্টাইন্স ডে না ভালোবাসা দিবস? ভ্যালেন্টাইন্স ডে। এই ভ্যালেন্টাইন্স ডে, এটাকে ভ্যালেন্টাইন ডে বলবেন, কখনো ভালোবাসা দিবস বলবেন। এটাকে ভালোবাসা দিবস বলাটা ভালোবাসার অপমান। এটাকে ভালোবাসা দিবস বললে ভালোবাসার কি হবে? পৃথিবীর সবচেয়ে পবিত্র ভালোবাসা, সবচেয়ে পবিত্র ভালোবাসা হলো বান্দা তার আল্লাহকে ভালোবাসে। বান্দা তার কেন ভালোবাসে? কারণ আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমার রব পালনকর্তা, তিনি আমার রিজিক দাতা, তার হাতে আমার জীবন মরণ, তিনি আমাকে সুস্থ সবল করেছেন, তিনি আমাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, অতএব তাকে আমি ভালোবাসবো। এই ভালোবাসা হলো সবচেয়ে পবিত্র ভালোবাসা। এরপর মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্র ভালোবাসা হলো সন্তানের সাথে মা বাবার ভালোবাসা। মা বাবা সন্তানকে, সন্তান মা বাবাকে ভালোবাসে কি বাসে না? স্বামী স্ত্রী একে অন্যকে ভালোবাসে কি বাসে না? এগুলো হলো পবিত্র ভালোবাসা। আর বিবাহ বহির্ভূত, বিবাহ ছাড়া ছেলে মেয়ে পরস্পরকে তথাকথিত ভালোবাসার নামে যে দুই নাম্বারই করে, এটা ভালোবাসার নামে কলঙ্ক। ঠিক ঠিক বলা যুবকরা তলে তলে যদি এই কাজ করে, তাহলে কিয়ামতের ময়দানে ফেরেশতারা বলবে মায়েরও ঠিক, এটাও ঠিক। মাহফিলে ঠিক ছাড়া কিচ্ছু নেই। ঠিক না, না বুঝে ঠিক।
আল্লাহ আমাদেরকে বুঝে ঠিক বলার তৌফিক দান করো। যুবক ভাই, যৌবন জীবনে একবারই আসে, একবারই আসবে, দুইবার আসবে না। ওয়ান টাইম, একবার শুধু আসবে। সুযোগ আছে, এটাকে তুমি চাইলে সৎ পথে ব্যবহার করতে পারো, চাইলে এই 2 নম্বর পথে ব্যবহার করতে পারো। 2 নম্বর পথে যদি ব্যবহার করো, মরা লাগবে না, মরার পরে শাস্তিটা তো পরের বিষয়। দুনিয়াতে তুমি এটার জন্য অক্ষরে অক্ষরে তোমার প্রায়শ্চিত্ত করা লাগবে। এক সময় টের পাবা, যখন বয়স থাকবে না, এই যৌবন থাকবে না, তখন তোমার এই অপরাধগুলোর কথা যখন স্মরণ হবে, অপরাধ বোধের একটা অদৃশ্য দাহন আছে, অদৃশ্য একটা জ্বালা আছে, এটা তোমাকে জ্বালিয়ে শেষ করবে। যেটাকে তুমি ভালোবাসা বলছো, এটা তোমার যন্ত্রণা হবে এবং তোমাকে দুনিয়াতে যন্ত্রণা দিবে, আখেরাতে জাহান্নামের শাস্তি তো আছেই। যৌবনকাল আল্লাহ তাআলা তোমাকে একবার দিয়েছে, এই যৌবনকালে পারলে একটু ভালো কাজ করো। রাস্তাঘাটগুলো ভেঙে গেলে সেগুলো কয়েকজন যুবক মিলে ঠিক করে দাও, কালভার্টটা ঠিক করে দাও, একটা সাঁকো তৈরি করে দাও, গরিব মানুষের উপকার করো, কোনো অভাবী মানুষের সাহায্য করো, বিপদগ্রস্ত মানুষের হাত ধরে টেনে উঠাও। তোমার যৌবনকালে ভালো কিছু করো, তাহলে বৃদ্ধ হওয়ার পর তোমার ভালো লাগা কাজ করবে যে আমি যৌবনকাল থেকে ভালো কিছু কাজ করতে পেরেছি। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? তো এই ভ্যালেন্টাইন্স ডে কে আমি প্রতারণা দিবস বলেছি কেন? একটা কারণ বলেছি, যে দিবসের নাম হলো সাধু ভ্যালেন্টাইন্স ডে, খ্রিস্টানদের যাজক ভ্যালেন্টাইনের দিবস, ধর্মীয় দিবস তাদের, সেটাকে বলা হচ্ছে ভালোবাসা দিবস। অন্যদেরকে খাওয়ানোর জন্য নাম পাল্টাই দিয়া 2 নম্বর করে ভুল অনুবাদ করে এই দিবসটা গিলানো হচ্ছে, যাতে করে অন্যরাও এই দিবসটা গ্রহণ করে। এটা একটা প্রতারণা। প্রতারণা নম্বর 2, এটাকে ভালোবাসা দিবস যে বলা হচ্ছে, এটা আসলে যদি ভালোবাসা দিবস হতো তাহলে মানুষের সবচেয়ে বেশি ভালোবাসা হয় মা বাবার সাথে, তাই না? এরপর ভাই বোন আছে, স্বামী স্ত্রী আছে, পরস্পরের ভালোবাসাগুলো হয়। এই 14ই ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইন্স বা সাধু যাজক ভ্যালেন্টাইন দিবস উপলক্ষে কোন ছেলে তার মাকে যা বলে, মা আজকে তো ভ্যালেন্টাইন ডে, আমি তোমাকে অনেক ভালোবাসি মা, বলবে? মা যদি একটু সচেতন হয়, এগুলো বুঝে যে এই বদমাইশি চলে এই দিনে, তাহলে একেবারে 2 গালে 2টা বসাই দিবে না? বলবে, বেয়াদব, এই 2 নম্বর দিবসে তুই আমারে ভালোবাসা জাহির করতে আসছস। তার মানে সবাই জানি আমরা এই দিবসটা হলো 2 নম্বর ভালোবাসা দিবস। কোন ভালোবাসা দিবস? এই দিবসটা হলো অলিতে গলিতে চুরিদারি করে যে ভালোবাসার নামে বদমাইশি করা হয় সেই দিবস। এটা সমাজের পশুদের যেরকম কোনো বাইন্ডিংস নাই, মানুষের সাথে পশুদের কিছু পার্থক্য আছে। পশুরাও খায়, আমরাও খাই, তারাও ঘুমায়, আমরাও ঘুমাই, তারাও শারীরিক সম্পর্ক করে, মানুষও করে, কিন্তু কিছু পার্থক্য আছে। পশুরা পোশাক মেনটেন করে না, মানুষ পোশাক মেনটেন করে। যে মানুষ পোশাক মেনটেন করে না, পোশাক খুলে ফেলতে চায়, কমায় ফেলতে চায়, এ মানুষ মূলত পশু হতে চায়। ঠিক একইভাবে যে মানুষগুলো বিবাহ বহির্ভূত সম্পর্ককে স্বাভাবিক করতে চায়, তারা মানুষকে পশু বানাতে চায়। অতএব এই দিবসটাকে যে ভালোবাসা দিবস বলা হচ্ছে, এটা যদি সত্যি ভালোবাসা দিবস হতো, তাহলে মা ছেলে, বাপ মেয়ে বা সন্তানের সাথে বাবা মার ভালোবাসা কেন এই দিনে আদান প্রদান হয় না? কেন ভাই বোনের ভালোবাসার আদান প্রদান হয় না? কেন বৈধ লিগ্যাল ভালোবাসাগুলো আদান প্রদান হয় না? সব 2 নম্বর ভালোবাসা আদান প্রদান কেন হয়? এখান থেকে বোঝা যায় যে এই দিনে যে ভালোবাসার কথা বলা হয়, সেই ভালোবাসা ভালোবাসা নয়, এটা ভালোবাসার নামে ভণ্ডামি। এটা হলো মেয়েদেরকে পটায়া পুটায়া ছেলেরা বদমাইশি করা, হারামে লিপ্ত হওয়া, আর ছেলেদেরকে পটায়া পুটায়া মেয়েদের চটপটি ফুচকার চাইনিজ খাওয়ার ধান্দা। এটার নাম ভালোবাসা? ভালোবাসা, আসল ভালোবাসা হলো স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসা দিলে। এই জন্য স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসা এত পবিত্র যে সেখানে দুর্ঘটনা ঘটে কালে ভদ্রে,
আর এই বিবাহ বহির্ভূত যে এই বদমাইশি, এই 2 নম্বরই এই খারাপ কাজ। বদমাইশি মানে হলো খারাপ কাজ। এই যে খারাপ কাজ, বদমাইশি আমরা বাংলা বলি, এটা ফার্সি শব্দ বদমাইশি, এখান থেকে। এই বদমাইশি মানে হলো খারাপ কাজ, অন্যায় কাজ। এই যে খারাপ কাজ, এই খারাপ কাজগুলো যারা করে, এই খারাপ কাজ করা মানুষগুলো দেখবেন যে এরা একে অন্যকে প্রতারিত করে। যেটা আরেকটারে বলতেছে তোমাকে আমি ভালোবাসি, প্রেম করি, এই ছাড়া তোমার ছাড়া বাঁচবো না, হান করব, তান করব, এগুলোর 99% হলো চিটারি। জাস্ট টাইম পাস করা, ওরে ধোকা দেওয়া, প্রতারণা করা, কয়দিন পরে ঠিকই তার পথ সে ধরে। অনেকগুলোর সাথে সম্পর্ক করে, আবার এদিকে মহিলা মাদ্রাসার হুজুররা এসে বলে হুজুর একটা ভালো ছাত্রী দেখেন আমার জন্য। তো আমাদের ছেলেমেয়েরা না বুঝে এই ভুল পথে নিয়ে যায়। আল্লাহ তাআলা এই অন্যায় থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন।